আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি, যেহেতু আপনি ফলমন্ডে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। অন্যথায় যেহেতু এটা পোস্ট আপনি ক্যারি করতেছেন, পোস্ট ক্যারি না করলে আপনাকে বলতাম না। নিয়মের মধ্যে থাকতে হবে। আমি টপ লাগিয়ে দিয়েছি, এই টপ যদি কেউ এদিক ওদিক করে দায়িত্ব আপনাকে নিতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। আমি জানি আপনারা ব্যবসা করেন, ব্যবসা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানুষ এসে এখান থেকে কিনবে। আর আপনার লোডিং আনলোডিংয়ের সময় আমি জানি রাত 11টা থেকে আপনি টপগুলো 100 দোকানকে বলে দেবেন টপগুলো এক সাইডে রেখে একটা টপও যাতে না ভাঙে। আমরা টপ গণে দিব এখানে, যদি টপ ভাঙে 100 দোকানকে আমরা ইয়া করবো, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে। সারা টপ কিন্তু কিনে দিতে হবে এবং লোডিং আনলোডিং এর পরে সকাল 7টা বলছিল এরা, আমি এটাকে দরকার হলে সকাল 8টার মধ্যে পারবে। তাহলে 9টা আমি এই 9টার বেশি যাতে না। আমরা স্যার ওনাদের সাথে কথা বলবো, ওনার নাম্বার নিয়ে যাচ্ছি, ওনার সাথে যদি আপনি 9টার মধ্যে সমস্ত ক্লিয়ার করে ফেলবেন। ময়লাগুলো ঝাঁপের মধ্যে রাখবেন, ময়লা যাতে রাস্তার মধ্যে না থাকে। এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। সবাইকে কিন্তু এটা বলবেন ময়লা যাতে ঝাড়ির মধ্যে থাকে, কেউ যাতে ময়লা বাইরে না ফেলে। ময়লা কুড়িয়ে সব ঝাঁপের মধ্যে রাখবে, আমরা লোক নিয়ে যাবেন। এরা ঝাঁপের মধ্যে রাখবে, এরা নিয়ে যাবে, এরা ওইদিকে ফেলাতে হবে না। এদের যারা শ্রমিকরা আছে, শ্রমিকরা ময়লাগুলো একটা ঝাঁপের মধ্যে রাখবে, আমার লোক নিয়ে যাবে। আর ওইখানে নালার মধ্যে যাতে কেউ কিছু পলিথিন প্লাস্টিক না ফেলে, ঠিক আছে? আমার এখানে যেহেতু সুপারভাইজাররা আছে এবং এরাও শ্রমিকরা আছে, তারা কিন্তু এগুলো দেখভাল করছে, তারা এখানে জুতা নিচ্ছে। আমরা খবর পেলে কিন্তু নিয়ে যাবো। এটা পরে আমি কিন্তু সতর্ক করি মৌখিকভাবে, যাতে কেউ বাইরে জুতা না রাখে। আমাদের দোকান আছে, দোকানে থাকবে, দোকান থেকে খেতে এসে নিয়ে যাবে। কোনো জুতা আজকে থেকে বাইরে রাখবে না, জুতা এখানে থাকবে এবং এখান থেকে ক্রেতারা নিয়ে যাবে।